لماذا حضرتم؟ لماذا تكلمتم؟ الآن أخونا الشيخ هنا تكلم في محبة أهل بيت رسول الله، سيسأله الله يوم القيامة لماذا تكلمت فيهم؟ لماذا حضرت مجلسهم؟ আপনাদেরকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে শোনো, যে তোমরা কেন আহলে বাইতের এই মাহফিলে উপস্থিত হয়েছো, একটু আগে শায়েক আমার ভাই তিনি যে আহলে বাইতের ব্যাপারে আলোচনা করলেন, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেন মাহফিলের মধ্যে আহলে বাইতের ব্যাপারে আলোচনা করেছেন, আপনি কি জবাব দিবেন? আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কি জবাব দিবেন আল্লাহর দরবারে? كيف سنجيب عن ذلك؟ القرآن يعلمنا. এখন হুজুর বলছেন আমরা কিভাবে জবাব দিব এটা দূরে খোঁজা দরকার নাই, আমার আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন, জবাব শিখিয়ে দিয়েছেন। الإجابة أن نقول كما قال هو سبحانه وتعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. আল্লাহু আকবার। আল্লাহ হুজুর বলছেন জবাব দূরে যাওয়া দরকার নেই জবাব খোঁজার জন্য, জবাব আমরা কোরআনে খুঁজবো, আমরা আল্লাহকে বলবো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনিই তো কোরআনে আমাদেরকে জবাব শিখিয়ে দিয়েছেন। জবাবটা কি? আল্লাহ আপনি কি কোরআনে বলেন নাই কুল লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা? আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন আমি কিছু চাই না হাবিব, আপনি তাদেরকে বলে দেন কিছুই চাই না, আমি শুধু তোমাদের কাছে চাই আমার আহলে বাইতের ভালোবাসার এজাহার করবে, তাদেরকে ভালোবাসবে। আর মাহফিল তো হচ্ছে আহলে বাইতের ভালোবাসার এজাহার করা। আল্লাহ গো আহলে বাইতের ভালোবাসা প্রকাশ করার জন্যই, তাদেরকে ভালোবাসার জন্যই আমরা মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছি। والأمر الآخر আরেকটি বিষয় হচ্ছে قال الإمام الآلوسي في تفسيره. আল্লাহ আপনারা জানেন আমাদের এই উপমহাদেশে এবং সারা পৃথিবীতে যে সকল তাফসিরের কিতাবগুলো প্রসিদ্ধ তার মধ্যে একটি তাফসিরের কিতাব হচ্ছে তাফসির রুহুল মাআনি, যে কিতাবটি লিখেছেন আমার হুজুর তো হাসানি হোসাইনি, আর ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হোসাইনি। সেই ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলছেন قال عن هذا الملعون يزيد. আল্লাহ ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই এই অভিশপ্ত ইয়াজিদের ব্যাপারে তিনি তার তাফসিরের মধ্যে বলছেন قال ويغلب على هذا الملعون يزيد بن معاوية أنه لم يكن مصدقا برسالة رسول الله صلى الله عليه وسلم. শুনেন আজকের এই কথার মধ্যে অনেকের প্রশ্নের জবাব চলে আসবে। এই বাংলাদেশে যারা হুজুর নামগুলো বলে নাই আমি বলছি স্পষ্ট হওয়ার জন্য, যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলেন, যারা বিভিন্ন জায়গায় ইয়াজিদের রাসূল পাকের মিম্বরে আহলে বাইতের মিম্বরে তৈরিকৃত মিম্বরে বসে বসে ইয়াজিদের পক্ষে কথা বলে, ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই বলছেন আমার ধারণা বরং